আমি ওকে ডোনেট করব। সাভারে আলোচিত দম্পতি উম্মে শাহিদিনার টুনি ও মোহাম্মদ তারেকের সংসার জীবনের নাটকীয় পালাবদল যেন বাস্তব জীবনের সিনেমা। একসময় জীবন বাঁচাতে স্বামীর জন্য কিডনি দিয়েছিলেন স্ত্রী টুনি, তখন প্রশংসা কুড়িয়েছিলেন দেশজুড়ে। কিন্তু সময় গড়াতেই পরিস্থিতি নেয় উল্টো মোড়। স্ত্রী টুনি সম্প্রতি অভিযোগ করেছিলেন কিডনি দেওয়ার পর সুস্থ স্বামী জড়িয়ে পড়েছেন পরকীয়া ও অনলাইন জুয়ায়, এমনকি মারধর করে তাকে বাড়ি থেকে বের করে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন। তবে এবার স্বামী তারেক দিলেন পাল্টা অভিযোগ। জানালেন টুনি কিডনি দিতে রাজি হন এক শর্তে, দোতলা বাড়ি লিখে দিতে হবে তার নামে। তারেক দাবি করেন 60 লাখ টাকা সেই বাড়ি স্ত্রীকে লিখে দেওয়ার পরই কিডনি দেন টুনি। এরপর থেকে স্ত্রীর আচরণ বদলে যেতে থাকে। তারেকের ভাষ্য, টিকটকে আসক্ত হয়ে একাধিক প্রেমে জড়ান টুনি, এমনকি এক পর্যায়ে তাকে আপত্তিকর অবস্থায়ও ধরেন তিনি। তারেক আরও জানান, টুনির বিরুদ্ধে অভিযোগ তোলায় উল্টো তার বিরুদ্ধেই নারী নির্যাতন ও যৌতুকের মামলা হয়। তাকে জেলে পাঠানো হয় 40 দিনের জন্য, যেখানে কিডনি রোগী হিসেবে ওষুধ ছাড়া কষ্টে থাকতে হয় তাকে। তার দাবি, পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলার ছক কষছিল স্ত্রী ও তার পরিবার। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আর নিজের বাড়িতে যান না, মায়ের অনুরোধে নিরাপত্তার ভয়ে দূরে থাকেন। 2006 সালে মালয়েশিয়া প্রবাসী তারেকের সঙ্গে কলেজ পড়ুয়া টুনির বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ভালোবাসা, বিসর্জন, অবিশ্বাস আর আইনি লড়াইয়ে আজ ভাঙনের মুখে সেই সম্পর্ক। এখন কে সত্য বলছে তা হয়তো বলবে আদালত ও সময়। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।